নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আপনারা তো অনেকেই দেখেছেন যে ক্যানবেরায় যাওয়ার দিন মানে ২৬শে ডিসেম্বরের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটারই তার পরের দিন মানে ঠিক ২৭শে ডিসেম্বর যে হোটেলটিতে মানে যে মোটেলটিতে আমরা ছিলাম সেই মোটেলটি থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে প্রায় ২ ঘন্টা দূরত্বে। তো যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে ফলস ক্রিক। আপনাদেরকে আমি আগের ব্লগেই বলেছিলাম যে ক্যানবেরা হচ্ছে সিডনি আর মেলবোর্নের ঠিক মাঝামাঝি, আর ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি। বাট ক্যাপিটাল সিটি ক্যানবেরা হলেও কিন্তু পপুলেশন আর এরিয়ার অনুযায়ী এটা কিন্তু মাঝারি সাইজের একটি সিটি। তাই যেখানেই যাই না কেন তো মোটামুটি সেটা মেলবোর্ন না হলে NSW নাহলে সিডনির মধ্যেই পড়ছে এরিয়াটা। তো যেখানে আমরা যাচ্ছি আজকে ফলস ক্রিক সেটি কিন্তু অনেকেই ভাবে সেটা ক্যানবেরাতে, কিন্তু এটা ক্যানবেরাতে অবস্থিত নয়, এটি ভিক্টোরিয়া রাজ্যের মধ্যেই অবস্থিত। খুব যদি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলি তাহলে সিডনি, মেলবোর্ন আর ব্রিসবেন হচ্ছে এগুলি খুব বড় সিটি, কিন্তু ক্যানবেরা তার তুলনায় কিন্তু খুবই মাঝারি একটা এরিয়ার অনুযায়ী সিটি। তো যাই হোক, এটা ঠিক ২৬শে ডিসেম্বরের পরের দিন মানে ২৭শে ডিসেম্বর যেহেতু আপনাদেরকে বললাম, তো এদিনকে কিন্তু আজ সৌভিকের জন্মদিন ছিল। কাল রাত ১২টার পরই সৌভিকের বার্থডে কেক কাটানো হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা ক্লিপের মধ্যে আমি অ্যাড করিনি। তো আজকে আমরা যেহেতু ওর বার্থডে উপলক্ষে কালকে কেক কেটেছিলাম, তো সকালে সবাই ওটাই মোটামুটি ব্রেকফাস্ট করে কেক খেয়ে চলে এসেছি। মানে সবাই কিন্তু কিছু না খেয়েই আছি, শুধু ওই খেয়েছি বলতে কেক। দেখুন, গল্প করতে করতে আমরা চলে এসেছি ফলস ক্রিকের সামনেই। এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো ডলফিন দেখা। মানে ফলস ক্রিকে ডলফিন দেখা যায় না, কিন্তু এখান থেকে আমরা একটা ক্রুজে আগের থেকে টিকিট কাটা ছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সেখান থেকে যাব জার্ভিস বেতে, মানে সেই ক্রুজটা আমাদেরকে জার্ভিস বেতে নিয়ে যাবে, আর ওখান থেকে আমরা হোপফুলি ডলফিন দেখতে পারবো। আপনারা হয়তো অনেকেই আমার আগের ব্লগটি দেখেছেন, তো সেখানে আমি বলেছিলাম যে তখন বাইরে টেম্পারেচার ৩২ ডিগ্রি ছিল, আর সন্ধ্যা নামতে নামতেই তখন টেম্পারেচার আবার কমতে আরম্ভ করেছিল। তবে আজ কিন্তু পুরোটাই উল্টো। আজ কিন্তু এখন ওই ধরুন 10টা বাজে, তবে কিন্তু আজকে বাইরের ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা আবার হালকা হালকা গরম, মানে হাওয়া দিলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আসলে ফলস ক্রিকটা একটা আলপাইন রিজিয়নের মধ্যে পড়ছে, মানে ওই পাহাড়ের মধ্যে। তো পাহাড়ের এই রকম ধরনের একটা টেম্পারেচার কম বেশি হতেই থাকে, তাই এখানে বরফের মতন ঠান্ডা লাগে কখনো কখনো, আবার কখনো কখনো একটা বেশ ফ্রেশও লাগছিলো। ওই যে ঠিক দেখতে পাচ্ছেন দূরে একটি সমুদ্র, তো ওখান থেকেই আমাদের ক্রুজটি ছাড়বে। তো আমাদের ক্রুজটি ছাড়ার টাইম দিয়েছিল 10:30টার সময়, তো এখন বাজে 10টা 20। তো আমরা ভাবিনি তাড়াতাড়ি করে আমরা ঠিক মতন করে পৌঁছেই যাব। তো লাকিলি আমরা 10টা 20-র মধ্যে এখানে ইন করতে পেরেছি। তো যাই হোক, আমরা এবার সবাই আস্তে আস্তে ঢুকবো ক্রুজের দিক করে। তো যেহেতু হাতে একটু টাইম আছে তাই একটু আশেপাশটা দেখে নিচ্ছি। তো এখন সবাইকে আস্তে আস্তে ঢোকানোর জন্য আগিয়ে দিচ্ছে। তো এরপরে আমরা সকলেই আস্তে আস্তে ঢুকবো। তো আমাদের এখানে অনেক বন্ধুবান্ধবরা এসেছিলো, আর তারা আমাদের তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিল। মানে তারা অনেকে ডলফিন দেখতে গিয়ে বলেছিল যে প্রচুর ভমিটিং হয় এরকম ক্রুজে, কারণ এরা একদম সমুদ্রের মাঝামাঝিতে নিয়ে যায়, আর সেখান থেকে কিন্তু প্রচুর ঝাঁকুনির জন্য ভমিটিং হয়। তো তার জন্য আগের থেকে জিঞ্জার ট্যাবলেট তাদের সবাইকেই প্রোভাইড করা হয়। তবে এখানে এসে যেটা বুঝলাম যে আমাদের কাউকে জিঞ্জার ট্যাবলেট দিচ্ছে না, তার মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে অতটাও নজিয়া ফিল বা ভমিটিং আমাদের হবে না। 10:30টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এখনও কেন স্টার্ট করা হয়নি। তো তারা তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে উত্তর দিল যে এখনও কয়েকজন আসা বাকি আছে, তো তারা চলে আসলেই এটাকে স্টার্ট করা হবে। তো জেনারেলি এখানে কিন্তু সব কিছু একদম অন টাইমেই থাকে। তবে এটা দেখে খুব ভালো লাগলো যে তারা এই ফার্স্ট টাইম মানে কারোর জন্য ওয়েট করলো। তো এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। যাই হোক, এবার আস্তে আস্তে যারা আসা বাকি ছিল তারাও কিন্তু মোটামুটি এবার ঢুকতে আরম্ভ করে দিচ্ছে। চলুন, এবার ক্রুজটি চালানো স্টার্ট করে দিয়েছে, আর আমাদের এবার নেক্সট লোকেশান হচ্ছে জার্ভিস বে। জার্ভিস বে কোথাও নামবো না, কিন্তু ওখানেই মাঝামাঝি সমুদ্র দাঁড় করা হবে। And down in the forward cabinets downstairs. All right, everyone understand how to do that? Yeah, got it. So just as you're coming down here, guys, the best way to do it is like you're going backwards down a ladder. Okay. Thank you, guys. এই ক্রুজ রাইডটি হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে প্রথম,
তাই আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। তো প্রথমে আমি উপরে ছিলাম, মানে এই ক্রুশের উপরের দিকে বসার জায়গা ছিল, তো এখানে আমি ছিলাম। তবে ওখানে আমার নিজেকে আর একা থাকতে রিস্ক লাগছিল, কারণ সৌভি আর বাকি দাদারা সবাই নিচে ছিল। তো তার জন্য আমি এখানে চলে আসলাম, যে ভাবলাম যে এখানে অন্তত ওদের সাথে দাঁড়ালে একটু ভয়টা কম লাগবে। তো চলে এসেছিলাম আমি ওদের সামনে, কিন্তু এত বেশি দুলছিল বলার মতনই না। ভাই আমার চশমাতে আলাদাই সুন্দর লাগছে, ওদিকে পুরো সবুজ আর হচ্ছে গ্রিন লাগছে। পিছনে ওরা যেমন হাওয়া তা তেমন ঠান্ডা, আর তেমন তার ঝাঁকুনি। তবে সব থেকে ভালো লাগছে এই সমুদ্রের কালার, এত সুন্দর যে কি বলবো। এক পাশে যেরকম পুরো সবুজ হয়ে আছে, তেমনি ঠিক অন্য এক পাশে আছে পুরো নীল। তো দেখে মনে হচ্ছে যে কোনো একটা স্বপ্নের জায়গাতে আছি। এত সুন্দর সমুদ্রের দৃশ্য দেখে এত ভালো লাগছে যে বলার মতনই না। ওই যে দেখতে পাচ্ছেন যে সামনে পুরোটা নীল আর এই পাশে পুরোটা সবুজ। তো এটা একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স। তবে দেখলাম যে একটি জায়গাতে গিয়ে এই ব্যাপারটা খুলে দিল। এই ব্যাপারটা আগের থেকে আমরা জানতাম না, তবে আমাদের মধ্যে একজন দাদা ওই ব্যাপারটাতে এনজয় করতে গেছে। তো আগে থেকে তো জানতাম না, ওরকম টিকিট কাটা ছিলও না, তো আমরা আর সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি। তবে দাদাটি আগের থেকে জানতো কোনো রকমভাবে, তো সেই জন্য দাদাটা আগের থেকে প্রিপারেশান নিয়ে এসেছিলো, কিন্তু আগের থেকে টিকিট কাটা তার ছিল না, এখানে এসে সে টিকিটটা কেটেছে। যাই হোক, সে কিন্তু সমুদ্রে যে এই ব্যাপারটা এত এনজয় করছিলাম আমরা, আর সঙ্গে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই যে হালকা মিষ্টি রোদটা, আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম। এই যে আমরা 4 জন যেতে পারিনি, সঙ্গে শোভনও যায়নি, ওরও ঠান্ডা সর্দি কাশি লেগেছিলো বলে ও আর নামেনি। তবে কিন্তু আমরা উপর থেকে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিলাম ব্যাপারটাকে। আমাদের ক্রুজ রাইডটা যখনই শেষ হয়েছে, তারপরেই আমরা চলে এসেছি একটি রেস্টুরেন্টে, যেখানে পাস্তা আর ওই নুডলস পাওয়া যায়। তো সেটাই আজকে খাবো, আর এটাই হচ্ছে আমাদের আছে দুপুরের লাঞ্চ। সেই যে সকালবেলা একটু কেক খেয়ে বেরিয়েছিলাম, তারপর তো যেহেতু আর কিছুই খাওয়া হয়নি, তো তারপরে হচ্ছে এই খাবারগুলি আমরা খেয়েছিলাম। সঙ্গে একটু পাস্তাও ছিল, তো সেটা আর ফটোর মধ্যে নেওয়া হয়নি। চলুন, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার চলে যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনে। তো এটা এখান থেকে বেশি দূরে নয়, ওই 20 মিনিটের রাস্তা। চলে এসেছি এখন আমরা ফিটজরয়ের ফলসে, যা নিউ সাউথ ওয়েলসের সাদার্ন হাইল্যান্ডসে অবস্থিত। এটা একদম ন্যাচারাল বিউটির একটা এক্সাম্পল, আর হাইকিং আর ওর নেচার লাভারদের জন্য একটা পারফেক্ট স্পট। হ্যাঁ, আমার কাছে না আসে কেন? বহুত ফেলে সজারু কাটা ফেলে একটাকে দেবে ভালো। এখানে শুশু দেখেছো না? না দেখেছি মেবি। চলো, এখানে 150 মিটারে হাঁটা। চলো চলা যাক। দাঁড়িয়ে থাকলেই অনেকটা লেট হয়ে যাবে, এর থেকে হাঁটা পথ লাগানো হোক। এখান দিয়ে আলাদা একটা আছে, এখান দিয়ে একটা আলাদা আছে। জিজ্ঞাসা করা যাও, ফিটজরয় ফল দেখাচ্ছে যে এইদিকে, এই তো এইদিকে। ফিটজরয় ফলস হলো একটা স্পেকটেকুলার ওয়াটারফল, প্রায় ধরুন ওই 81 মিটার উঁচু। আর এখানে ওয়াকিং ট্রেলসও আছে, যা থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়াটারফলস, ভিউ পয়েন্টসও দেখতে পাওয়া যায়। জায়গাটি ছিল অপূর্ব সুন্দর, এই দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে জায়গাটি দেখতে। আর তেমন ছিল লোকের ভিড়, সবাই ওই যেহেতু ছুটি থাকে না, তো এই সময়তে সবাই মোটামুটি ঘুরতেই আসে, তো ওই জন্য প্রচুর লোক ছিল। তবে জায়গাটি দেখে এত সুন্দর লাগছে যে নেচার যে কত সুন্দর হয় দেখে, তা এখান থেকেই বোঝা যাচ্ছে। অপূর্ব একটা দৃশ্য। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এই ফলসের থেকে রেইনবো দেখাটা। এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মনটা যেন জুড়িয়ে গেল। বাইরে তো তখন প্রচুর গরম, তো এই জায়গাটাতে আসলে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে না ঠান্ডা ঠান্ডাও লাগছে জায়গাটাতে আসার পর। তো যাই হোক, এখানে খুব ভালো লাগছে এরকম ছায়া ছায়া একটা পরিস্থিতি দেখে, মনটাও খুশি খুশি লাগছে। এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে যেখানে ওয়াইল্ড অ্যানিমেলস আছে, তবে কিন্তু সত্যি কথা বলতে একটা ওয়াইল্ড অ্যানিমেলসও আমাদের চোখে পড়েনি, হয়তো তারা সবাই এখন লুকিয়েই আছে।
ময়ূর নয়, কি পাখি এটা? কপিক্যাট, আইকনিক কপিক্যাট। আইকনিক কপিক্যাট, আমরা কপিক্যাট নাম শুনেছি, পাখিতে কপিক্যাট আছে সেটা। চলে এসেছো তানিদি, শরীর হ্যালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তানিদি শরীরটা মাঝখানে খারাপ হয়ে গেছিল, অনেকটা লং জার্নি, ব্যাক টু ব্যাক, আর একদমই ঠিক মতন করে শোয়া হচ্ছে না। ওল্ড গাম ট্রি। ইয়েস, আচ্ছা, এটা বোধহয় গাম ট্রি, অর্কিড, গাম 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 ট্রি, ওল্ড গাম ট্রি। এবারে আমরা ঠিক ফিটজে ফলস থেকে বেরিয়ে আবার 2 ঘন্টার রাস্তা ধরে এবার আমরা যাচ্ছি কিয়ামা বিচে। তো কিয়ামা বিচটা হয়তো আপনারা অনেকেই দেখেছিলেন আমার আরেকটি পুরনো ব্লগে, যেখানে আমরা সিডনিতে গেছিলাম। তো এইটা যেহেতু NSWর মাঝামাঝি যে অবস্থিত কিয়ামা বিচটা, তো যখন আমরা ক্যানবেরাতে আসলাম, তো এখানে আমরা আবার সেই জায়গাটিকে কভার করলাম। এই বিচটাতে আসলে এত অপূর্ব লাগে, এত সুন্দর দৃশ্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। যাই হোক, আমাদের তো এরকম ঘোরাঘুরি চলতে থাকবে। তবে আজকে ভিডিওটি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ঠিক দেখা হবে অন্য একটি ব্লগে আপনাদের সাথে খুবই শীঘ্রই। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে খুবই তাড়াতাড়ি।